অর সাথে অর একটা বিয়ে দিয়ে দিব আমরা। কি দিব বলতো? একটা বিয়ে দিব আমরা। বিয়েটা কিভাবে দেখো, এই কসটাকে উল্টাই দিলেই তোমার সেক বের হয়ে যাবে। এখন তোমরা কি 1 কে এভাবে উল্টে দিবা? উল্টে দেবো সেক অবশ্যই না, কারণ 1 তোমাদের 9.2 এর যদি এই ছকটা পারো, এই ছকটা পারলে পুরো চ্যাপ্টারের সব অঙ্ক পারবে না, কারণ পুরো চ্যাপ্টারটাই আছে শুধুমাত্র এই সূত্র দিয়ে। তাহলে সূত্রটা আমরা কিভাবে শিখবো? এটা অনেকে মুখস্থ করে, মুখস্থ করে তুমি কদিন মনে রাখতে পারবা? আর যে নিয়মটা শিখে যে টেকনিক শিখে যে একটা নিনজা টেকনিক, তাহলে এখনই তুমি পেরে যাবে। দেখো এটা কত বলো তো, আমরা সাইনের মানটাকে বের করবো। এটা কত? তাহলে আমরা এখানে একটা 0 দিব। কি দিব? আর সবার শেষে দিব একটা 1। বুঝতে পারছো? এখানে কি দিলাম বলতো? 0। আর সবার শেষে কি দিলাম বলতো? 0 আর 1 এর মাঝখানে একটা সংখ্যা আছে, সেটা কি? সেটা হচ্ছে হাফ। ঠিক না? 0 হাফ তারপর কি 1, এই তিনটা কিন্তু তোমার মনে থাকবে। শুধু জাস্ট এই দুইটা মনে রাখবে তোমরা। এই প্রথমটা কি 45 ডিগ্রি মান কত বলতো? 1/√2। আর 60 ডিগ্রি মান কত বলতো? √3/2। এই দুইটা শুধু মুখস্থ রাখবা। এই তিনটা তোমাদের কোন টেনশন করে না, মুখস্থ থাকবে। 0 1 আর 0 আর 1 এর মাঝখানে কি বলতো? হাফ। শুধু এই দুটো জিনিস আমরা মুখস্থ রাখবো। 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 আর 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। আচ্ছা রিমি, এবার cos এর বেলায় আমরা কি করব দেখো? একদম ইজি। cos হলো একদম সহজ। তুমি যদি sin পারো, বাকি সব দিলে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তুমি উল্টাই দাও, লাস্টে কি আছে? তারপরে 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 হাফ, তারপরে মানে তুমি সাইনটা যদি মুখস্থ পারো, তুমি cos কিন্তু অটোমেটিক্যালি পেরে গেলা। এবার আসো তুমি tan কিভাবে বের করবা? এটা আরো সোজা, ওটা থেকে এটা আরো বেশি সোজা, কারণ তোমার কাছে সাইনও আছে কসও আছে। এই দুটাকে তুমি ভাগ দাও, একে শূন্য কি, ঠিক না? এই দুটো যদি আমরা করি, দেখো তো মনে মনে আমি সত্যি কাটতাছি, বাট তোমাদের বোঝানোর জন্য তোমরা কাটবা না। মনে মনে এই 2 আর 2 যদি কাটা যায়, থাকবে কি বলো তো? উপরে 1 আর নিচে কি, কারণ 2 তো কাটা গেছে, দেখছো মান কিন্তু বেরিয়ে যাচ্ছে গা। তারপর এর ক্ষেত্রে কি কি কাটা যায় তাসমিমা? 2 2, তাহলে উপরে কি থাকে? 1, নিচেও কি থাকে? নিচে 1 এর কোনো দাম নাই। এবার আসো এটার মধ্যে কি কি কাটা যায় সেটা মিল সেকেন্ডে দাও। 2 2 নিয়ে কাটা, উপরে কি থাকে? √3 আর নিচে সাউন্ড 1, নিচে 1 এর কোনো দাম নাই। আচ্ছা তোমরা কি কখনো দেখছো পরীক্ষার মধ্যে স্যার তোমাদের এরকম দিচ্ছে যে 50 এর মধ্যে 0 এরকম দিচ্ছে, কিন্তু কখনো দেখছো যে কেউ এভাবে দিচ্ছে নাম্বার 50 এর মধ্যে 0 এভাবে দিচ্ছে নাম্বার? কারণ 0 কখনো নিচে হইতে পারে না। 0 কখনো, দেখো 1 এর নিচে কিন্তু 0, এটা কি কোনো সঠিক? এটা সঠিক না, আর কোনো মান নাই তাহলে, কারণ এটা কোনো সঠিক না। বুঝতে পারছো? 0 কখনো নিচে থাকতে পারে না, 0 সবসময় উপরে থাকতে হয়। ক্লিয়ার আছে বিষয়টা? আচ্ছা এবার আমরা কট বের করব। কি বের করব? কটটা কিভাবে বের করব? দেখো এই tan কে উল্টাই দাও, তাহলে হয়ে যাবে। এখানে কি আছে? কোনো মান নাই। তারপরে কি, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, বুঝতে পারছো সবাই? আচ্ছা এবার কি বের করব আমরা? সেক বের করব। আচ্ছা দেখো তো নিচের থেকে সেকটা কয় নাম্বার আছে? 1 2 নাম্বার আছে, রাইট? আর উপর থেকে 2 নাম্বার কি আছে বলো তো? cos। তাহলে আমরা ওর সাথে ওর একটা বিয়ে দিয়ে দিব আমরা। কি দিব বলো তো? একটা বিয়ে দিব আমরা। বিয়েটা কিভাবে দেখো? এই cosটাকে উল্টাই দিলেই তোমার সেক বের হয়ে যাবে। এখন তোমরা কি 1 কে এভাবে উল্টে দিবা? উল্টে দেবো সেক অবশ্যই না, কারণ 1 কে উল্টানো যায় না, 1 যা আছে তাই। এখন এটাকে উল্টে দাও, তাহলে কি হবে তাসমিমা? উপরে 2 চলে যাবে আর রিমির নিচে √3। এটা দেখছো যত যেতেছি তত বেশি সহজ হইতেছে। এটা রিমি, এটা উল্টে দাও, তো √2 উপরে চলে যাবে, নিচে আছে আর 1টা উপরে আছে, নিচে দিয়ে দিবা, নিচে অনেক কোনো দাম নাই। বুঝতে পারছো সবাই? আচ্ছা আবার এটার ক্ষেত্রে কি হবে বলতো? 2টা উপরে চলে যাবে, 1টা নিচে এসে পড়বে, নিচে অনেক কোনো দাম আছে। আচ্ছা 0 কি উল্টান যায়? উল্টান যায় না, আর কোনো মানও নাই। এবার বৃষ্টি আমরা কনসেপ্টটা কিভাবে বের করবো? খুশি পিছন থেকে আসো, মান নাই, তারপরে কি 2, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, বুঝতে পারছো তোমরা সবাই?